Hello students, welcome back to my channel. আজকের টপিক হবে comparative into positive transformation of sentence. comparative ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি কি করে করব, এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। চারটা রুলস আছে এখানে, আমরা একটা একটা করে ডিটেইলস আলোচনা করব। সো ফার্স্ট রুল, প্রথম সূত্র কি বলেছে দেখো, than any other আর all other, এই than any other আর all other যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে হলে কি বললাম, than any other all other যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে ডিগ্রি হবে সেই কম্পারেটিভ ডিগ্রিতে যখন কি থাকবে, than any other বা all other এই ওয়ার্ডটা যখন থাকবে তখন সেই ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে করতে গেলে কি করতে হবে, তার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি মাথায় রাখতে হবে, এই than any other আর all other যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে হলে প্রথমে আমি ব্যবহার করব no other। ফার্স্ট আমার কাজ হবে কি ব্যবহার করা, no other, and then any other আর all other এই যে ওয়ার্ডটা এর পরের যে অংশ, এর পরে যা থাকবে সেটাকে আমরা ব্যবহৃত করব। ওকে, তারপর আমরা ব্যবহার করব ভার্ব। কিন্তু মাথায় রাখতে হবে এই নো আদার আছে, এই জন্য এখানে ব্যবহার হবে সিঙ্গুলার ভার্ব। কোন ভার্ব? সিঙ্গুলার ভার্ব। সো অ্যাজ, তোমার ইচ্ছা সো ব্যবহার করতে পারো বা অ্যাজ ব্যবহার করতে পারো। কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম ব্যবহৃত হবে, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, আর অ্যাজ ব্যবহার করব আর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। ইটস মিন আমার এই সেন্টেন্সটা কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট। সো দেখো প্রথমে একটা উদাহরণে চলে আসি। জামিল ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। কি বলেছে, জামিল ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। সূত্রানুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি এখানে, than any other, তাই তো? এই than any other ওয়ার্ডটা দেখার ফলে আমরা সূত্র প্রয়োগ করব রুল নাম্বার 1 এর। সূত্রটা কি, প্রথমে কি ব্যবহার করতে হবে, no other। কথা বুঝা গেল? কারো ডাউট? ওকে, নেক্সট আমরা কি ব্যবহার করব, any other বা all other এর পরের অংশ। তাহলে any other এখানে আছে, এর পরে কি লেখা আছে, boy in the class। তাহলে পরের অংশটা কি, boy in the class। তো no other এর পরে আমরা কি লিখবো এবার, boy in the class। ক্লিয়ার? এবার সূত্র অনুযায়ী কি লেখা আছে, ভার্বটাকে ব্যবহার করব। ভার্ব কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এখানে ইজ আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ইজ। নো আদার বয় ইন দা ক্লাস ইজ। ক্লিয়ার? নাও এবার আমরা ব্যবহার করব সো বা অ্যাজ, আমি ব্যবহার করলাম অ্যাজ। এবারে বলেছে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। ডিগ্রির ফর্মটা কোনটা, বেটার। তাহলে বেটার এর পজিটিভ ফর্ম কি, গুড। গুড। সো এস এর পরে আমরা এখানে ব্যবহার করব গুড। নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড। তারপর আমরা আবার কি ব্যবহার করব, সো অ্যাজ। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, অ্যাজ। নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ। তারপর ব্যবহার করতে হবে সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্টটা কে ছিল, জামিল। তাই আমরা এখানে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ জামিল। আশা করি বুঝতে পারছো? বুঝতে পারছো? লুক এট দা বোর্ড। বোর্ডটার দিকে তাকাও, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, মুম্বাই ইজ লার্জার দ্যান এনি আদার সিটিজ ইন ইন্ডিয়া। এখানে কি লেখা আছে রে, সিটিজ। এখানে একটু জটিলতা রয়েছে, এই জটিলতাটা দূর করবো এখন। দেখো কিভাবে, আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানেও কি দেখতে পাচ্ছি, এনি আদার। তাহলে এনি আদার মানে কি দিয়ে করব, নো আদার। তাহলে প্রথম আমার কর্তব্য কি হবে, কি বসা, নো আদার। তারপর কি বসবে, এনি আদার এর পরে এখানে কি আছে, সিটিজ ইন ইন্ডিয়া। কিন্তু সিটিজ তো বহু বচন,
তাই আমরা এখানে সিটিজ ব্যবহার করব না, সেটাকে ব্যবহার করব সিঙ্গুলার ফর্মে। কি হবে? সিটি, নট সিটিজ। কি হবে? সিটি। তাহলে আমরা এখানে CITY, নো আদার সিটি ইন ইন্ডিয়া। ক্লিয়ার হলো? নো আদার সিটি ইন ইন্ডিয়া। তারপরে আমাদের কি ব্যবহার হবে? এবার আমার ভার্ব ব্যবহার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার, ইজ। নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ। তারপর আমরা কি ব্যবহার করব? অ্যাস। আমার এখানে কোনটা রে? লার্জার। কি হয়? লার্জার। এই লার্জারের পজিটিভ ফর্ম কি হবে রে? লার্জ। লার্জ, লার্জার, লার্জেস্ট। লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখানে আমার কি ব্যবহার হবে? লার্জ। তারপর ব্যবহৃত কি হবে? অ্যাস। বুঝা গেল? নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ। সাবজেক্ট কোনটা? মুম্বাই। কারো অসুবিধা? কে বুঝতে পারোনি বলতে পারো? সবাই বুঝতে পারছো? ঠিক আছে। কম্পারেটিভ ইনটু পজিটিভ ডিগ্রির রুল নাম্বার 2, দ্বিতীয় নম্বর সূত্র, যেখানে কি আছে? দেন মোস্ট আদার দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে হবে। এর আগেরটা আমাদের কি ছিল? দেন এনি আদার আর অল আদার। এবারটা দেন মোস্ট আদার দেন ফিউ আদার। কি কি বললাম? দেন মোস্ট আদার দেন ফিউ আদার। দেন মোস্ট আদার দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে হলে নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই নিয়মটা কি? স্ট্রাকচারে কি আছে? প্রথমে আমায় ব্যবহার করতে হবে ভেরি ফিউ। ফার্স্ট আমি ব্যবহার করব ভেরি ফিউ, এন্ড দেন তারপর কি ব্যবহার করব? মোস্ট আদার ফিউ আদারের পরের অংশ। মোস্ট আদার ফিউ আদারের কি অংশ? পরের অংশ। এন্ড নেক্সট তারপর কি ব্যবহার করব? ভার্বের কি ফর্ম? প্লুরাল ফর্ম। ভার্বের কি ফর্ম? প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম। তারপর ব্যবহার হবে শো অ্যাস, হয় শো অর অ্যাস। তারপর ব্যবহার করব কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম। কি ব্যবহার হবে? কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম। তারপর ব্যবহার করব অ্যাস, তারপর সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই, ঠিক আছে? The cow is more useful than most other animals. Than most other, than any other না, than কি বলেছে? most other। তো than most other থাকলে কি হয়? কি দিয়ে করতে হবে? no other না very few? সো আমরা এখানে প্রথমে ব্যবহার করব very few। ক্লিয়ার? তারপর বলেছে most other বা few other এর পরের অংশ। পরের অংশ কি আছে? animals। এখানে কিন্তু animalsই ব্যবহৃত হবে, কারণ ভার্বটা আমার কি ফর্ম? প্লুরাল ফর্ম। তাই আমরা কি করব? ভেরি ফিউ অ্যানিমালস। তারপর কি ব্যবহার করব? আর। ভেরি ফিউ অ্যানিমালস আর। তারপর ব্যবহার হবে সো বা অ্যাস। তাহলে আমরা ব্যবহার করলাম অ্যাস। ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাস। কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম। কম্পারেটিভটা কি? মোর ইউজফুল। আর পজিটিভ ফর্ম কি হবে? শুধু ইউজফুল। বুঝালো? ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। তাহলে মোর ইউজফুল দিয়ে আমি শুধু কি করলাম? ইউজফুল। তারপর ব্যবহৃত হবে অ্যাস। তারপর সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্টটা কি আছে রে? দ্য কাউ। এই জন্য এখানে আমরা ব্যবহার করব দ্য কাউ। এর পরের যে উদাহরণটা আছে, আমাদের সকলের প্রিয় ছাত্র জামিল এসে এখানে করবে। So come here, Jamil. ঠান্ডা মাথায় করবে, হ্যাঁ? যে চোখে দেখে ভালোভাবে ঠান্ডা মাথায় করবে। বতন থেকে চিন্তা করছি গুণ পরিমাণ, গুণ পরিমাণ একটা দেখো একো, আর একটা হচ্ছে বতনের কয়টি অংশ। আর দ্বিতীয় তারপর হচ্ছে তৃতীয় থেকে হচ্ছে বতনের বিরোধী থেকে একটা প্রশ্ন লেখা আছে, প্লাস মানে ছকটা আছে। আর এখান থেকে হচ্ছে আবর্তন বিবর্তন আর হচ্ছে পরিমাণ।
আর হয়ে গেল তোদের হচ্ছে 7টা। জামিল উত্তরটা করেছে, কি হচ্ছে নিয়মগুলা উত্তরটা দেখে না সবাই। বিরাট ইজ বেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার্স ইন ইন্ডিয়া। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? মোস্ট আদার। এই জন্য জামিল ব্যবহার করেছে কি? ভেরি ফিউ। এগুলো লাভলি বল। হ্যাঁ, তারপর সূত্র অনুযায়ী কি ছিল? মোস্ট আদার আর ফিউ আদার্স এর পরের অংশ, তাহলে কি আছে সেটা? ক্রিকেটার্স ইন ইন্ডিয়া, তাই সেটা ব্যবহার করেছে, তাই তো? তারপর কি ব্যবহার করেছো? ভার্বের প্লুরাল ফর্ম, তাহলে এখানে ভার্ব কি ছিল? ইজ, তার প্লুরাল ফর্ম কি? ভেরি ফিউ ক্রিকেটার্স ইন ইন্ডিয়া আর। ক্লিয়ার? তারপর ব্যবহার হয়েছে অ্যাজ ব্যবহার করেছে, তাই তো? তারপর আমাদের কোনটা ডিগ্রি ফর্ম আছে এখানে? বেটার। বেটারের পজিটিভ ফর্ম কি? গুড ব্যবহার করেছে। তারপর ব্যবহার করেছো অ্যাজ। তারপর সাবজেক্ট কোনটা? বিরাট, তাই বিরাট ব্যবহার করেছো। and this is right answer. Clap for Jamil. So, rule number 3, comparative into positive. comparative ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে কি করতে হবে? দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে এবার কি যুক্ত? দেন। দেন যুক্ত যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, সেটাকে যদি আমরা ডিগ্রিতে পরিণত করি, পজিটিভ ডিগ্রি পরিণত করি, তাহলে কি হয়? প্রথমত আমি স্ট্রাকচারটা বুঝবো। কি বুঝবো? স্ট্রাকচার। স্ট্রাকচারে কি বলছে? এই দেন যদি থাকে তাহলে দেনের পরের অংশটা প্রথমে লিখবো। কি অংশ লিখবো আগে? তারপরে আমরা ব্যবহার করবো ভার্ব। ডিপেন্ডস অন সিচুয়েশন বা ডিপেন্ডস অন সেন্টেন্স। সেন্টেন্সটা যেমন হবে, সেটা যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ভাব হবে, প্লুরাল থাকলে প্লুরাল ভাব হবে। ঠিক আছে? তারপরে কি ব্যবহার করতে হবে? নট। কিন্তু নটের ব্যতিক্রম নিয়ম আছে। নিয়মটা কি? অ্যাফার্মেটিভ হলে নট বসে, নট বসে অ্যাফার্মেটিভ হলে, নট বসে অ্যাফার্মেটিভ হলে। অর্থাৎ কি? তাহলে হ্যাঁ বাচক যদি হয় তাহলে নটটা বসাবো, কিন্তু নট উঠে যাবে যদি নেগেটিভ হয়। অর্থাৎ না বাচক হলে নটটা, হ্যাঁ বাচক হলে নটটা বসবে। রিপিট ওয়ান্স মোর, হ্যাঁ বাচক হলে নটটা কি করবে? বসবে না উঠবে? আর যদি না বাচক হয় নটটা কি করবে? উঠে যাবে। তাহলে সূত্র কি? দেনের পরের অংশ ভার্ব, তারপর নট। হ্যাঁ বাচক হলে নট থাকবে, না বাচক হলে নটটা উঠে যাবে। তারপর শো অ্যাস ব্যবহার করব। ঠিক আছে? তারপর কম্পারেটিভের পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম ব্যবহার করব। তারপর অ্যাজ ব্যবহার করে সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা ব্যবহার করব। পরিষ্কার? তো প্রশ্ন হচ্ছে রাম ইজ বেটার দ্যান রতন। রাম ইজ বেটার দ্যান রতন। তাহলে আমরা এখানে দেন পাচ্ছি। তাহলে সূত্র আমার কি পড়া হবে? সূত্র অনুযায়ী কি হবে? দেনের পরের অংশ। তাহলে দেনের পরের অংশ কি লেখা আছে? তাহলে প্রথমে কি বসাবো? রতন। ক্লিয়ার? এরপর ভার্ব বসবে। তাহলে এখানে ইজ আছে, তাহলে এখানে কি বসবে রে? ইজ। রতন সিঙ্গুলার, এই জন্য ইজ। রতন ইজ। প্রেজেন্টে আছে এই জন্য ইজ হলো। ক্লিয়ার? রতন ইজ। তারপর কি বলছে? নট। নট কখন হয়? হ্যাঁ বাচক। তো রাম ইজ বেটার দ্যান রতন, এটা কি হ্যাঁ বাচক না না বাচক? হ্যাঁ বাচক। কি বাচক? রাম ইজ বেটার দ্যান রতন। রাম হলো রতনের থেকে ভালো। তাহলে হ্যাঁ বাচক, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? নট। রতন ইজ নট। ক্লিয়ার? তারপর ব্যবহার করতে শো বা অ্যাজ। তাহলে ব্যবহার করলাম অ্যাজ। রতন ইজ নট অ্যাজ। বেটারটাকে যদি আমরা কম্পারেটিভে পজিটিভ করি তাহলে কি হবে? পজিটিভ করলে গুড হবে। রতন ইজ নট অ্যাজ গুড। তারপর কি ব্যবহার করব? অ্যাজ। রতন ইজ নট অ্যাজ গুড অ্যাজ। তারপর আমরা কি ব্যবহার করতে বলছে? সেন্টেন্সের প্রথম সাবজেক্ট। তাহলে সেন্টেন্সের প্রথম সাবজেক্ট কি? তাহলে আমার উত্তরটা কি হচ্ছে? রতন ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম। বুঝতে পারলে না? পারলে না? তোমাদের মধ্যে কেউ আসবে নেক্সট করতে? আসবে? আসো, কাম হিয়ার। আচ্ছা, তোমরা কেউ আসতে চাচ্ছ না, তাই আমি করে দিই। দেখো, রীতা ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান সীতা। কিন্তু এখানে দেখো কি বলেছে? নট ইন্টেলিজেন্ট। দেখো এখানে ভালো দেখো, নট মোর ইন্টেলিজেন্ট।
তাহলে এটা কি বাচক? হ্যাঁ বাচক না না বাচক? দিস ইজ নেগেটিভ ফর্ম। তাহলে এখানে নটটা কি করবে? বসবে না উঠে যাবে? উঠে যাবে। তাহলে সূত্র অনুযায়ী কি? দেনের পরের অংশ কি? তাহলে প্রথমে ব্যবহার করব সীতা। সীতার পর কি ব্যবহার হবে? ভার। ভার কি? ইজ। সীতা ইজ। তারপর আমার কি ব্যবহার? নট ব্যবহার হবে না। তাহলে কি ব্যবহার করব? অ্যাস। সীতা ইজ অ্যাস। মোর ইন্টেলিজেন্ট তাহলে শুধু কি হয়ে যাবে? ইন্টেলিজেন্ট। পজিটিভ ফ্রম মোর ইন্টেলিজেন্টের ইন্টেলিজেন্ট। তারপর কি ব্যবহার হবে? অ্যাস। তারপর কি ব্যবহার হবে? প্রথম সাবজেক্ট কোনটা? রিতা। তাহলে অ্যানসারটা কি হলো? সীতা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রিতা। বুঝা গেল? থার্ড নম্বর যে এক্সাম্পলটা আছে সেটা কেউ করতে আসবে? জামিল বাদে কেউ আছো যে পারবে? তাহলে আমি করে দিই। এখানে কি বলেছে? চিকেনস আর চিপার দ্যান মাটনস। তাহলে চিকেন কি? চিকেন মানে কি রে? মুরগির মাংস। মুরগির মাংস কি হয়? খাসির মাংসের থেকেও সেটা কি কম। ক্লিয়ার? তাহলে আমার এখানে সূত্র অনুযায়ী দেন পাচ্ছি। তাহলে দেনের পরে অংশ কি লেখা আছে? তাহলে আমি এখানে কি বসাবো? মাটনস। তাহলে এখানে তারপরে কি হবে? ভার্ব। ভার্ব কি হবে? আর। এটা হ্যাঁ বাচক ছিল না না বাচক? হ্যাঁ বাচক। তাহলে নট হবে না হবে না? হবে। তাহলে মাটনস আর নট। চিপারের আমার পজিটিভ ফর্ম কি হবে? চিপ। চিপ, চিপার, চিপেস্ট। CHEAP, cheap. Muttons are not cheap. Muttons are not ass. এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে আগে তার আগে কি ব্যবহার করতে হবে? নটের পরে সো বা অ্যাস। আমি একটা সো ব্যবহার করলাম একটা। হ্যাঁ, মাটনস আর নট সো চিপ। তারপরে কি ব্যবহার করব? অ্যাস। অ্যাস দিয়ে কি হবে রে? প্রথমে সাবজেক্টটা কি? চিকেন। তাহলে আমরা এখানে ব্যবহার করব। উত্তরটা কি হলো? মাটনস আর নট সো চিপ অ্যাজ চিকেনস। আশা করি সবাই বুঝতে পারছো? Thanks for watching my video. If you like it, then share with your friends and please subscribe my channel. Keep support me.